আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? তো আল্লাহর কাছে দোয়া করছি সবাই ভালো ও সুস্থ থাকুন। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে ভালো থাকার তৌফিক দান করে, সুস্থ থাকার তৌফিক দান করে, সব সময় দোয়া করি। এবং আপনাদের দোয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। তো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি মুরগির চামড়া, পা, গিলা, কলিজা, মাথা এগুলো নিয়ে। তো আমি এগুলো আজকে রান্না করব। তো আমি এগুলো জমিয়ে তারপরে রান্না করছি, এগুলো কিনানো না। আমি প্রতিদিন হয়তো মাঝে মধ্যে মুরগি মানে জবাই করলে সেই দেশি মুরগির, এই দেখতেই পাচ্ছেন মুরগির পা। তো আমি এগুলো জমিয়েছি ফ্রিজে, জমিয়ে তারপর যে বেশ কিছু হয়ে গেছে, আমি আজকে রান্না করব। তো চলুন রান্না করা যাক। তো এখানে আমি নিয়েছি সব রকমেরই মশলা পেস্ট করে রেখেছি। তারপরে এখানে আমি পেঁয়াজ কেটে রেখেছি, একটু আলু কেটে রেখেছি। তা আমি এখন রান্না বসিয়ে দেব। তো আমি চুলাতে কড়াই বসায় দিয়েছি। এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেব সরিষা তেল। এখন আমি মশলাগুলো দিয়ে দিব। মশলা দিয়ে দিচ্ছি। মশলাগুলো একটু কষিয়ে নিব। মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি মুরগির চামড়া পাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি। আমি ঢেকে দিচ্ছি। তো কষানো হয়ে গেছে। এখন আমি আলুগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, লবঙ্গ ও সাদা এলাচ ছেঁচে নিয়েছি, এগুলো দিয়ে দিচ্ছি। এক চামচ ঘি দিব। ঢেকে দিব। ঢেকে দিচ্ছি। তরকারিটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। হয়ে গেল মুরগির চামড়া,
পা, গিলা, কলিজা, মাথা একসঙ্গে রান্না করানোটা। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করুন প্লিজ। পাশে বেল বাটনটি ক্লিক করে রাখুন, সাবস্ক্রাইব করুন। তো সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।